কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা বা জিএসপি কারখানার গেটে যারা ঝান্ডা নিয়ে আন্দোলন করছেন এরা তৃণমূল ট্রেড ইউনিয়নের কেউ নয়। এদেরকে অনেক আগে মুখ্যমন্ত্রী ছুটি দিয়েছেন। এদেরকে মিডিয়া মারফত লাল গোলাপ দিলেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামলাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী ও অস্থায়ী এই দুই ক্ষেত্রে আলাদা করে ইউনিট কমিটি তৈরি করে দেওয়া হলো, যারা সদ্য গঠিত তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটিকে সাহায্য করবে শ্রমিকদের স্বার্থ দেখাশোনা করতে। ধাপে ধাপে দুর্গাপুরের সবকটি কারখানায় এই ধরনের ইউনিট কমিটি তৈরি করে দেওয়া হবে বলেই জানিয়েছেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে এই টোটকাও কাজে লাগবে না বলে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তৃণমূল ট্রেড ইউনিয়নের কমিটি ভেঙে দিয়ে 12 জনের কোর কমিটি তৈরি হয়, যার মাথায় রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সেই কোর কমিটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়ে দিন কয়েক আগে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা বা জিএসপির সামনে তৃণমূল ট্রেড ইউনিয়নের ঝান্ডা হাতে নিয়ে নিজেদের দাবি আদায়ে কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিল সংস্থার অস্থায়ী কর্মীদের একাংশ। কিসের জন্য? এই ব্যর্থতার জন্য ওরা কোনো ওয়ার্কারদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কারোর সঙ্গে দেখা করে না, ফোন করলে ফোন অফ করে রাখে। এবং আমাদের ঋতব্রত বাবু একবার বলে গেছেন যে কোর কমিটির দায়িত্ব হচ্ছে ওয়ার্কারদের দেখা, ওয়ার্কারদের পয়সা আদায় করে দেওয়া, ওয়ার্কারদের কিছু থেকে প্রবলেম হচ্ছে সেইগুলো দেখা। ওনারা কি ঠান্ডা করে বসে থাকা চলে? আমরা দীর্ঘদিন যাবত এই প্ল্যানটা বহুত বড় বড় গেটে মিটিং দেখেছি। আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার আর্জি নিয়ে সেই দিন সদ্য গঠিত তৃণমূল ট্রেড ইউনিয়নের কোর কমিটির 2 সদস্য বান্টি সিং ও পূর্ণশশী চ্যাটার্জি আন্দোলন স্থলে গেলে আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে। পুলিশকে পরিস্থিতি সামলাতে মাঠে নামতে হয়। গতকাল শনিবার দুর্গাপুরে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন এরা তৃণমূল ট্রেড ইউনিয়নের কেউ নয়। এদেরকে মুখ্যমন্ত্রী অনেক আগেই ছুটি দিয়েছেন, লাল গোলাপ পাঠিয়ে দেবেন বলেই কটাক্ষ করেন তিনি। এরা কারা? এরা আইএনটিটিউসি নয়। এক কথায় উত্তর হচ্ছে এরা কেউ আইএনটিটিউসি নন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আইএনটিটিউসি থেকে অনেকের ছুটি হয়ে গেছে। এদের জন্য অফুরান শুভেচ্ছা আর একগুচ্ছ লাল গোলাপ আপনাদের মাধ্যমে পাঠিয়ে দিলাম। পরিস্থিতি সামলাতে তৃণমূল কোর কমিটিকে সাহায্য করার জন্য দুর্গাপুর ইস্পাত কারখানায় স্থায়ী ও অস্থায়ী ট্রেড ইউনিয়নে আলাদা করে কমিটি করেন। স্থায়ীর জন্য 49 ও অস্থায়ীর জন্য 41 জনকে নিয়ে নতুন ইউনিট কমিটি তৈরি করে দিলেন। এই কমিটিটা যে পার্মানেন্ট শ্রমিকদের যে কমিটি হয়েছে সেই কমিটির 49 জনের কমিটি হয়েছে, আর ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে কমিটিটা হয়েছে 41 জনের। তবে দুটোর ক্ষেত্রেই পার্মানেন্টের এবছরের মধ্যেই সম্মেলন হবে, আর ঠিকা শ্রমিকের কংগ্রেসের সম্মেলনটা আমরা আলোচনা করে সেই ডেট হচ্ছে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই বলেন এসব করেও ঠেকানো যাবে না তৃণমূল শ্রমিক ইউনিয়নের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। আসলে দুর্গাপুরের নেতারা ব্রাত্য আজ, বহিরাগত নেতারা ছড়িয়ে ঘোরাচ্ছে এখানে এসে। ঋতব্রত বাবু তিনি সিপিএম ভালো ছাত্র, তৃণমূলের ছাত্র হয়ে গেছেন। কয়েকদিন আগে ডিএসপিতে কেন্দ্র করে যা কন্ট্রাক্টের লেবাররা যে বিক্ষোভ দেখিয়েছে, উত্তর আছে ওনার কাছে? কি উত্তর দেবেন? ওদের মাইনে নিয়ে পড়ে, ওদের বোনাস নিয়ে পড়ে, ওদের সেফটি নিয়ে, ওদের সিকিউরিটি নিয়ে, ওদের কাজের যে কাজ 12 ঘন্টা কাজ করানো হচ্ছে, এই যে একাধিক দাবি তুলেছেন, কিছু করতে পারবেন উনি? আমি আগেই বলেছিলাম টাকা তোলার কমিটি হয়েছে, কোনো ক্ষমতা নেই। দুর্গাপুরে তৃণমূলের কেউ লোক নেই, যারা দলটাই ক্ষমতা নিয়ে এসছে লড়াই করে। একাধিক লোক আছে, তা কোথায় আজকে? সব বাধ্য হয়ে গেছে, বসে আছে, বসিয়ে দেওয়া হয়েছে। কেন? বাদতে দল চালাচ্ছে। প্রদীপ কোথাকার লোক? বাইরের লোক। ঋতব্রত কোথাকার লোক? বাইরের লোক। আজকে মলয় বাবু, আই পাণ্ডে সাহেব বিধায়ক, তারা দুর্গাপুর চালাচ্ছে। দুর্গাপুর তৃণমূলের লজ্জা পাওয়া উচিত। যারা তৃণমূল করেছেন, তারা প্রতিষ্ঠা করেছিলেন, ভাবা উচিত সে দিন চলে এসছে, তাই বলা কিছু নেই। এখন দেখার বিষয় এই নতুন কমিটি তৈরির পর পরিস্থিতি আদৌ বদলায় দুর্গাপুর ইস্পাত কারখানায়। আর যারা তৃণমূল ট্রেড ইউনিয়নের ঝান্ডা নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল তাদের অবস্থানটাই বা কি হয়? নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর।
মা অ্যাম্বুলেন্স সার্ভিস। আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8001000708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। বেনারসি, জামদানি, কাঁথা, কাঞ্জিভরম, ভাগলপুরি সিল্ক, তাঁত ও আরো নানা ধরনের মনকারা শাড়ি ও পোশাক। নতুন শাড়ি, নতুন স্টাইল, নতুন আপনি। কান্তা ক্লথ স্টোর, যেখানে ঐতিহ্য আর ট্রেন্ডের হয় মেলবন্ধন। কান্তা ক্লথ স্টোর থেকে শাড়ি কিনুন আর স্টাইল জিতুন। পুজোর প্রথম পছন্দ কান্তা ক্লথ স্টোর। কান্তা ক্লথ স্টোর, স্টেশন বাজার, দুর্গাপুর 1। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়। মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে।